নমস্কার। আজকের যে টপিক নিয়ে কথা বলবো, সে টপিকটা একজন ব্যাংকিং অ্যাসপিরেন্টের জন্য তো অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। তোমরা প্রত্যেকেই থাম্বনেল দেখে সেটা বুঝতে পেরেছো। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব যে তোমাদের অ্যারিথমেটিকের পোর্শনটাকে কত তাড়াতাড়ি তোমরা ইমপ্রুভ করতে পারো এবং যার ফলাফলটা খুব দীর্ঘমেয়াদী হবে। অর্থাৎ তোমরা যখন প্রিপারেশনটা নেওয়া শুরু করছো, তাদের পক্ষে মানে তোমরা কত তাড়াতাড়ি এই অ্যারিথমেটিকের সেকশনটাকে ইমপ্রুভ করতে পারবে এবং সেটা দিয়ে তোমাদের পরপর বেশ কিছু এক্সাম তোমরা ক্লিয়ার করতে পারবে। তো আমি এই ভিডিওটাকে দুই ভাগে ভাগ করছি। প্রথম ভাগটাতে আমি শুধুমাত্র প্রিলিমিনারির জন্য আলোচনা করব এবং দ্বিতীয় ভাগে, ভিডিওর দ্বিতীয় অংশটাতে আমরা মেন্সের নিয়ে আলোচনা করব। প্রাথমিকভাবে তো মনে হতে পারে যে শুধুমাত্র অঙ্কের জন্য কি কোনো আলাদা প্রিপারেশন হয়, মানে আলাদা স্ট্র্যাটেজি থাকতে পারে প্রিলিমিনারিকে নিয়ে এবং মেন্সকে নিয়ে। মনে তো হতেই পারে যে না, বিষয়টা তো যেহেতু এক, তাহলে পরে একভাবেই হয়তো প্রিপারেশান নিলেই সম্ভব। আমি বলবো নয়, সেরকম না। এক্সাম ভিত্তিক বা এক্সাম লেভেল ওরিয়েন্টেড কিন্তু তোমাদের এক্ষেত্রে স্ট্র্যাটেজিটা করা প্রয়োজন। তাই জন্য প্রিলিমিনারিতে তোমাদের অ্যারিথমেটিকের জন্য, শুধুমাত্র অ্যারিথমেটিকের জন্য যে স্ট্র্যাটেজিটা হবে সেটা মেন্সে কিন্তু হবে না। এবং সেখানে গিয়ে কোন কোন জায়গায় সেটা ডিফার করবে, কোন কোন জায়গায় সেটা আলাদা হবে, সেটা কিন্তু আমি পুরো ভিডিওটাতে বলবো। তো তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা শেষ অবধি দেখো। যাদের অ্যারিথমেটিকটা দুর্বল তাদের ক্ষেত্রে কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো সবাইকে রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। তোমরা জানো যে এই চ্যানেলে আমি স্ট্র্যাটেজি নিয়ে বিভিন্ন রকম আলোচনা করে থাকি, তো তোমরা চ্যানেলটাকে বন্ধু বান্ধবদের সাথে শেয়ারও করতে পারো। দেখো, প্রথমে আমি প্রথম অংশটা নিয়ে আলোচনা করব, অর্থাৎ প্রিলিমিনারির সময়, প্রিলিমিনারির জন্য তোমাদেরকে অ্যারিথমেটিকটাকে কীভাবে ইমপ্রুভ করতে হবে। দেখো, প্রিলিমিনারি ওরিয়েন্টেডের যখন প্রিপারেশান তোমরা নিতে থাকছো, মানে তোমরা নিচ্ছ যখন প্রিলিমিনারি ওরিয়েন্টেড, তখন মনে রাখবে তোমাদের যে অ্যারিথমেটিকের পোর্শনটা রয়েছে সেখানে কনসেপ্ট বিল্ডিং, মানে তোমাদের থিওরির যে পোর্শনটা রয়েছে সেটা কমপ্লিট হয়ে যাওয়ার পরেই তোমাদেরকে প্র্যাকটিসে চলে যেতে হবে। সেক্ষেত্রে তোমাকে যে কোনো একটা চ্যাপ্টার থেকে, ধরো তুমি একটা চ্যাপ্টার কমপ্লিট করলে প্রফিট অ্যান্ড লস, সেইখানে যে যে ধরনের কোশ্চেন আসতে পারে, যে যে টাইপের প্রবলেম হয়ে থাকে, যে যে টাইপগুলো যেরকম থাকে, সেই টাইপ ধরে কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস শুরু করতে হবে। এবার শুধুমাত্র প্রিলিমিনারি লেভেলে সাধারণভাবে যে সমস্ত কোশ্চেনগুলো আসে সেগুলো সরাসরি কিন্তু অ্যারিথমেটিক তোমাকে তুলে দিচ্ছে, ঠিক আছে। এবার সেখানে এই জায়গাটা মেন্সের থেকে একটু আলাদা হচ্ছে। কেন সেটা আমি পরে বলছি, আলাদাটা কোথায় সেটা আমি দ্বিতীয় ভাগ যখন আমি বলবো তখন তোমাদেরকে বোঝাতে পারবো। তো এই সোজাসুজি যখন তোমাকে অ্যারিথমেটিকের প্রশ্ন তোমাকে যখন করা হচ্ছে, সেই ধরনের কোশ্চেনগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে। এবং আমি প্রথমে ভিডিওর শুরুতেই বললাম যে তোমরা যখন এইভাবে যদি প্র্যাকটিস করো, মানে তোমার মেন জায়গাটা কোথায় যেখানে তার ফলটা তুমি দীর্ঘমেয়াদী পাবে সেটা নিয়ে আলোচনা করছি। এইটার মেন জায়গাটা হচ্ছে তোমার প্র্যাকটিসের জায়গা। তুমি যখন এভাবে টাইপ ধরে তুমি যখন প্র্যাকটিস করবে, তখন দেখবে যে তোমার পরীক্ষার হলে যখন কোনো কোশ্চেন আসবে তখন তুমি নিজেই বুঝতে পারবে যে ধরো তুমি এ টাইপের যে অঙ্কগুলো করেছিলে সেই ধরনের কিন্তু অঙ্ক এসছে, বা তুমি এ আর বি যে দুটো ধরনের অঙ্ক করেছো সেই দুটোকে একসাথে মিক্সড করে তোমার হয়তো অঙ্কটা করতে দিয়েছে। তো এইভাবে যদি তুমি টাইপ ধরে শুধুমাত্র প্র্যাকটিস করো, ঠিক আছে, তাহলে তোমার একটা চ্যাপ্টারকে তাড়াতাড়ি কিন্তু তুমি রেডি করতে পারবে। তাই জন্য আমি বলবো সমস্ত চ্যাপ্টারগুলোকে তুমি টাইপ ওয়াইজ ভাগ করে নাও, ঠিক আছে। যে ধরো ফলস ওয়েট দিয়ে যে সমস্ত প্রবলেমগুলো হয় সেখানে কি কি টাইপের আসতে পারে, সেই টাইপগুলোকে তুমি একটু ঘাটাঘাটি করো, দেখতে পাবে। আবার ধরো প্রফিট অ্যান্ড লসের কী কী ধরনের সেখানে
প্রবলেম থাকে, বা টাইম অ্যান্ড ডিস্টেন্সের ক্ষেত্রে কী কী ধরনের আসতে পারে, বা ধরো টাইম অ্যান্ড ওয়ার্কের ক্ষেত্রে কী কী ধরনের প্রশ্ন আসতে পারে, এভাবে টাইপ ধরে ধরে তুমি প্র্যাকটিস করো। এটা প্র্যাকটিসের কথা বলছি। তুমি যখন থিওরিটা পড়ছো, তুমি যখন তোমার একদম প্রাথমিক পর্যায়ে যখন তোমার চ্যাপ্টার সম্পর্কে ধারণাটা তৈরি করছো, তখন তুমি সমস্ত কিছুই করলে, কিন্তু প্র্যাকটিস যখন করবে তখন টাইপ ওয়াইজ ধরে ধরে যদি তুমি করো, তাহলে দেখবে তোমার তাড়াতাড়ি কিন্তু স্পিড বুস্ট হবে, এবং তোমার চ্যাপ্টারের কমপ্লিট করার যে ব্যাপারটা তোমার কিন্তু রেডি হবে। এবার মেন্সের সাথে এবার দ্বিতীয় পোর্শনটাতে আসছি, যেটা মেন্সের ক্ষেত্রে। প্রথমে আমি বললাম যে ভিডিওটা যখন আমি বলছিলাম যে মেন্সের ক্ষেত্রে কেন আলাদা হবে, দেখো মেন্সের কোশ্চেন প্যাটার্নগুলো তুমি যদি দেখো, শুধু সেটা পিও হোক ক্লারিক্যাল লেভেল হোক, সেখানে একটা জিনিস দেখতে পাবে যে সরাসরি অ্যারিথমেটিকের প্রশ্ন, যেটা আমি বললাম একটু আগে যে ডিফারেন্সটা কোথায় থাকে, ডিফারটা কোথায় করে সেটা বলবো। তো সেখানে কিন্তু সরাসরি যে শুধু অ্যারিথমেটিকের প্রশ্ন তুলে দিচ্ছে তা কিন্তু নয়। অ্যারিথমেটিকের কনসেপ্টের ওপর, অ্যারিথমেটিকের বেস করে তোমার ডেটা ইন্টারপ্রিটেশন আসছে, অ্যারিথমেটিককে বেস করে তোমার ডেটা সাফিসিয়েন্সি আসছে, যেটা কিছু কিছু পিও লেভেলের পরীক্ষা সেটা প্রিলিমিনারি লেভেলেও দেখা যায়, প্রিলিমিনারিতেও দেখা যায়। তো এই প্রশ্নগুলো যখন তোমার থাকবে, ডেটা সাফিসিয়েন্সি বলো বা ডেটা ইন্টারপ্রিটেশন বলো, এই ধরনের কিন্তু তোমাকে পরীক্ষার মানে প্রশ্নের জন্য তোমাকে রেডি করতে হবে। এই জায়গাটা ডিফারেন্সটা তুমি বুঝতে হবে যে তুমি ডেটা ইন্টারপ্রিটেশন মানে আমি শুধু কোনো একটা কোম্পানির মানে ডেটা দিয়ে দিল, সেটা রিলেটেড প্রশ্ন যে কোনটার থেকে কোন ইয়ারে তার প্রফিট বেড়েছে কত পার্সেন্ট, এটা আমার ডেটা ইন্টারপ্রিটেশন মানে কিন্তু এটা নয়। ডেটা ইন্টারপ্রিটেশন মানে শুধুমাত্র যে মানে একটা ডেটা তোমাকে তুলে দিচ্ছে, দিয়ে তোমাকে ইন্টারপ্রিট করতে হচ্ছে, সেটা কিন্তু নয়। তোমাকে ডেটাটা কীভাবে দিচ্ছে, অ্যারিথমেটিক আকারে থাকতে পারে। ধরো তোমার টাইম অ্যান্ড ডিস্টেন্স দিয়ে থাকতে পারে, ধরো তোমার আপস্ট্রিম ডাউনস্ট্রিম দিয়ে কোনো প্রবলেম থাকতে পারে। এগুলোও কিন্তু ডেটা ইন্টারপ্রিটেশনের একটা টাইপে আসে মেন্স লেভেলে। তাই জন্য মেন্স লেভেলের ক্ষেত্রে এই জিনিসটাকে তোমায় রেডি করতে হবে। ডেটা সাফিসিয়েন্সির ক্ষেত্রেও তাই। তারপরে কোয়ান্টিটি 1 কোয়ান্টিটি 2 যে কম্প্যারিজনগুলো থাকে, ঠিক আছে, সেগুলোর ক্ষেত্রেও কিন্তু এই বিষয়গুলো কাজ করে। তাই যখন তোমার বেসটা রেডি হয়ে যাচ্ছে, যখন তোমার কনসেপ্ট তৈরি হয়ে যাচ্ছে, তারপরে ডিফারেন্সটা তৈরি হয় প্র্যাকটিসের জায়গায় গিয়ে। তুমি কী ধরনের প্র্যাকটিস করবে। তোমার যদি প্রিলি ওরিয়েন্টেড শুধুমাত্র অ্যারিথমেটিক বেস করে প্র্যাকটিস হয়, সেটার ধরনটা এক হবে, মেন্সের কিন্তু ধরনটা আলাদা হবে। তাই জন্য আমি ভিডিওটাকে দুই ভাগ করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। আশা করছি তোমরা প্রত্যেকেই বিষয়টা বুঝতে পেরেছো, এবং তোমরা যদি এই ভাবটা নিয়ে যদি প্র্যাকটিস করতে থাকো, প্রিলিমিনারি এবং মেন্স দুটোকে ভিত্তি করে, তাহলে কিন্তু তোমাদের প্রিপারেশনের জায়গাটা খুব তাড়াতাড়ি তৈরি হবে। তো এই জায়গাটার মূল ডিফারেন্সটা তোমরা যত তাড়াতাড়ি বুঝবে, ঠিক আছে, তত তোমাদের ক্ষেত্রে সুবিধাজনক হবে। তো এইটুকুই বলার ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করো। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।